আজকে আমরা জানব প্রিন্টএফ ফাংশন এবং স্ক্যানএফ ফাংশন সম্বন্ধে। কেন এবং কখন আমরা আমাদের সি প্রোগ্রামিংয়ে প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে থাকি। প্রিন্টএফ ফাংশনকে ব্যবহার করা হয় আউটপুট হিসাবে এবং স্ক্যানএফ ফাংশনকে ব্যবহার হয় অ্যাজ এ ইনপুট হিসাবে। তো ইনপুট এই যে আউটপুট, এটাকে যদি বোঝার জন্য আমরা আমাদের একটা কম্পিউটারের সিস্টেমে 3টে এসএলসিএল ফাংশন প্রথমে জানি, তাহলে কিন্তু আমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত রিডিং, one essential function, then processing and writing. রিডিং, প্রসেসিং, রাইটিং। তো রিডিং বলতে দেখো, আমরা যখন কোনো এটিএমে টাকা উইথড্র করতে যাই, তো সেখানে আমরা কি করি? সাপোজ এটিএমে টাকা উইথড্র করতে গেছি, আমি এটিএম কার্ড পাঞ্চ করব, আমার পিন নাম্বার প্রোভাইড করব, অ্যান্ড আমি কত অ্যামাউন্ট তুলতে চাইছি সেটা কিন্তু আমি কিবোর্ডের মাধ্যমে আমি প্রোভাইড করব। সেরকমই এখানে রিডিং বলতে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। সি প্রোগ্রামিংয়ে কোনো যদি আমরা ইউজারের কাছ থেকে ডেটা প্রোগ্রামিংয়ের ভিতরে ইনপুট হিসেবে ব্যবহার করতে চাই, দেন ব্যবহার করা হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন স্ক্যানএফ ফাংশন। শুধু স্ক্যানএফ নয়, আমরা কিন্তু গেট ক্যার ফাংশনের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুট আমাদের প্রোগ্রামিংয়ে গ্রহণ করতে পারি। দেন আমরা কি গ্রহণ করছি? ডেটা গ্রহণ করছি। ডেটাকে গ্রহণ করার পরে কি হচ্ছে, এখানে আমরা প্রসেসিং করছি, এবং ডেটাটাকে প্রসেসিং করার পরে কি করছি, আমরা প্রোভাইড করছি আউটপুট, ডিসপ্লেতে আউটপুট প্রোভাইড করছি, তাই তো? আমরা যখন অ্যামাউন্ট তুলবো সাকসেসফুলি হলে এটিএমে দেখতে পারবে তোমরা ট্রানজাকশান সাকসেসফুল লেখা দেখায়, কত অ্যামাউন্ট আমি কিবোর্ডে সিলেক্ট করছি সেটা কিন্তু আমি আমাদের ডিসপ্লেতে দেখতে পাই। তো সেরকমই ডেটাটাকে কি করছে, প্রসেসিং করার পরে অ্যাজ এ ইনফরমেশন হিসেবে আমাদের রাইটিং বলতে এখানে ডিসপ্লে। ওকে, আমাদের সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা কি জানবো? কনসোল আর আমাদের টার্মিনালে আমরা আউটপুট পাবো। দেন যদি আমরা আমাদের প্রোগ্রামিংয়ের ডেটাটাকে অ্যাজ এ ইনফরমেশন হিসেবে আমরা ডিসপ্লে করতে চাই, তার জন্য প্রয়োজন হয় আমাদের প্রিন্টএফ ফাংশন। ওকে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। অ্যানাদার, আমরা কিন্তু শুধু প্রিন্টএফ ফাংশন নয়, মনে করলে আমরা অ্যানাদার ফাংশন পুট ক্যার ফাংশনের ব্যবহার করে কিন্তু আমরা আমাদের ইনফরমেশন ডিসপ্লে করতে পারি। ওকে, নাও যদি আমরা আজ প্রথম দেখব প্রিন্টএফ ফাংশন। সাপোজ আমরা প্রিন্টএফ ফাংশন আমাদের প্রোগ্রামিংয়ে ব্যবহার করতে চাই, দেন তার সিনট্যাক্স আগে জানবো এবং আমরা একটা ডেসক্রাইব করব। প্রিন্টএফ ফাংশনের সিনট্যাক্স printf within double quotation format string within double quotation and comma expression and in সেমিকলন। তো এটা হচ্ছে প্রিন্টএফ ফাংশনের সিনট্যাক্স। আমরা প্রিন্টএফ ফাংশন, তো প্রিন্টএফ কি আমরা জানছি? ফাংশন। তাহলে ফাংশন বলতে এটা হচ্ছে প্রিডিফাইন ফাংশন। প্রিডিফাইন বলতে আমরা জানি এই ফাংশনটা আগে থেকে ডিক্লেয়ার করা আছে, আমরা শুধু আমাদের প্রয়োজনে ব্যবহার করব। তো এই ফাংশনটা কোথায় আছে? stdlib স্ট্যান্ডার্ড লাইব্রেরি আন্ডারে। ওকে, স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে এরকম অনেক ফাংশন আছে। তো এই যে স্ট্যান্ডার্ড লাইব্রেরির ভিতরে আমরা যদি প্রিন্টএফ ফাংশনকে ইউজ করতে চাই, দেন আমাদের প্রয়োজন হবে stdio.h হেডার ফাইল। এরকম মেবি অনেক হেডার ফাইল থাকতে পারে স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে। ওকে, তাহলে আমাদের এই stdio.h হেডার ফাইলের প্রয়োজন হবে। তো আমরা যদি আমাদের সি প্রোগ্রামিংয়ে প্রিন্টএফ ফাংশনের ব্যবহার করি বা স্ক্যানএফ ফাংশন, দেন আমাদের কিন্তু প্রি প্রসেসরের মাধ্যমে #include stdio আমাদের হেডার ফাইলকে লিঙ্ক করতে হবে আমাদের প্রোগ্রামিংয়ে। ওকে, নাও এখানে আমরা এখন দেখব ফরম্যাট স্ট্রিং এক্সপ্রেশন। অ্যাকচুয়ালি আমরা যখন পরবর্তীতে ফাংশন সম্বন্ধে আরও ভালো করে পড়ব, তখন আমরা
ফাংশন প্যারামিটার কাকে বলে, প্রোটোটাইপ কাকে বলে, আর্গুমেন্ট কাকে বলে, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে জানবো। এখন আমরা শুধু জানবো প্রিন্টএফ ফাংশন যদি ব্যবহার করি, উইদিন ডাবল কোটেশনের মধ্যে যে স্ট্রিং আছে ফরম্যাট স্ট্রিং কী করে, ডিসপ্লে করতে সাহায্য করে। ওকে, এখানে কিন্তু কোনো এক্সপ্রেশন থাকলে, যে কোনো ডেটা থাক না কেন, সেটা কিন্তু কখনো শো হয় না। শুধুমাত্র শো কীভাবে হয়, অনলি ফর শো হয় উইদিন ডবল কোটেশনের মধ্যে যে ফরম্যাটেড স্ট্রিং আছে সেটাকে কিন্তু ডিসপ্লেতে শো করা হয়। তো এখানে ফরম্যাটেড স্ট্রিং বলতে আমি একটা একটা করে ডিসকাস করলে আমি আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। ফরম্যাট স্ট্রিং বলতে ফার্স্ট অর্ডিনারি ক্যারেক্টার, অ্যান্ড সেকেন্ড ফরম্যাট স্পেসিফায়ার। আমরা অলরেডি ফরম্যাট স্পেসিফায়ার কি আমাদের আগের ভিডিও টিউটোরিয়ালে দেখেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি বলবো অবশ্যই তোমরা ফরম্যাট স্পেসিফায়ার সম্বন্ধে ভিডিওটা দেখে আসো। তো প্রথমে জানবো অর্ডিনারি ক্যারেক্টার কাকে বলে। ওকে, এই টার্মটা কিন্তু আমাদের কাছে নতুন। অর্ডিনারি ক্যারেক্টার বলতে আমরা আমাদের কিবোর্ডের প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রত্যেকটা ক্যারেক্টার এভরি ক্যারেক্টার অর্ডিনারি ক্যারেক্টার উইদাউট পার্সেন্টেজ। আমরা এই পার্সেন্টেজ এই সিম্বলটা বা এই চিত্রটাকে ছেড়ে কিবোর্ডে যত কিছু ক্যারেক্টার আছে সেগুলোকে বলবো আমরা অর্ডিনারি ক্যারেক্টার। কেন বলবো তোমরা একটু পরে বুঝতে পারবে। এবং ফরম্যাট স্পেসিফায়ার বলতে কি জানি আমরা, ফরম্যাট স্পেসিফায়ার বলতে স্টার্টিং পার্সেন্টেজ এবং যে ডেটা টাইপের আমরা ফরম্যাট রিপ্রেজেন্ট করতে চাই তার জন্য যে আমরা সিম্বল বা চিত্র ব্যবহার করি, যেমন সাপোজ ডি ফর ইন্টিজার, ওকে, সি ফর ক্যারেক্টার, এফ ফর ফ্লোট, তো সেটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। ওকে, তো অর্ডিনারি ক্যারেক্টার এখানে আমরা প্রিন্ট করতে পারবো। সাপোজ আমি তোমাদের একটা উদাহরণ দিই, এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। সর্বপ্রথম দেখবো আমরা ফরম্যাট স্ট্রিং। ওকে, ফরম্যাট স্ট্রিং বলতে আমরা কি জানি, প্রিন্টএফে উইদিন ডাবল কোটেশনের মধ্যে যে ফরম্যাট স্ট্রিং যে স্ট্রিং থাকবে সেটাই অনলি ফর আমাদের ডিসপ্লে হবে। ওকে, কীরকম, সাপোজ ধরো প্রিন্টএফ ফাংশন উইদিন ডাবল কোটেশন আমি কি করতে পারি, প্রিন্ট করতে পারি হ্যালো। ওকে, বা কীভাবে প্রিন্ট করি উইদিন ডাবল কোটেশন, এটা কিন্তু ভ্যালিড। আমার যদি এটা সাপোজ ধরো এটা আমার আউটপুট কনসোল, ওকে, যেখানে আমরা আউটপুট দেখতে পাই। আমি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে এটা আমি প্র্যাকটিক্যালি করবো। দেন এখন আগে থিওরি জানবো, দেন প্র্যাকটিক্যাল। দেন আউটপুট কনসোল আমি কী পাবো, হ্যালো। আমি যদি মনে করি এখানে সাপোজ স্টার হ্যাজ, ওকে, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, দেন এগেন ডিফারেন্ট টাইপ অফ সিম্বল। ওকে, এনি সিম্বল আমাদের যত কিবোর্ডে যত সিম্বল আছে সেগুলো আমরা কিন্তু ব্যবহার করি। তো আমরা কিন্তু সেই সেম সিম্বল কিন্তু এখানে আমরা আউটপুট হিসেবে পেয়ে যাব। ওকে, নাও তাহলে আমরা অর্ডিনারি সম্বন্ধে জানলাম। এখন জানবো ফরম্যাট স্ট্রিংয়ের মধ্যে একটা কী জানি আমরা অর্ডিনারি, এবং আরেকটা কী জানি আমরা ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার বলতে আমরা কি জানি, সাপোজ আমি কোনো ভ্যালু প্রিন্ট করব, দেন আমরা কীভাবে প্রিন্ট করতে পারি। প্রোগ্রামিংয়ের কোনো ভ্যালু বলতে সাপোজ আমি 10 যে ভ্যালুটা, আমি কিন্তু দেখো এখানে 10 যদি আমি প্রিন্ট করে দেন আমার কিন্তু আউটপুট কনসোলে এখন বর্তমানে আমি কি দেখব, 10টা কি হচ্ছে আমার স্ট্রিং হিসাবে রিপ্রেজেন্ট করছে। প্রিন্টে ফাংশনের মাধ্যমে যে কিছু মানে যা কিছু আমরা প্রিন্ট করি না কেন আউটপুট হিসেবে প্রোভাইড করি, সব কিছু কিন্তু অ্যাজ এ স্ট্রিং হিসাবে আমরা দেখতে পাই এখানে ডিসপ্লেতে। ওকে, নাও এই 10টা কিন্তু আমি এখানে প্রোভাইড করছি। বাট সাপোজ আমি কোনো ভ্যারিয়েবলের কোনো ডেটাকে প্রিন্ট করতে চাই, বা কোনো আমি এক্সপ্রেশনের কোনো আমি ডেটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমি কীভাবে প্রিন্ট করতে পারবো। এক্সপ্রেশনের ডেটা বলতে সাপোজ এখানে যদি আমি লিখি আমি চাইছি 10 + 10 20, অ্যান্সার অ্যাকচুয়ালি চাইছি 20, এখানে আমি অ্যান্সার চাইছি 20। তাহলে আমি সাপোজ যদি স্ট্রিংয়ের মধ্যে 10 + 10 করি, দেন আমি অ্যান্সার কিন্তু 20 পাবো না, কেন আমি বলেছি অ্যাজ এ স্ট্রিং হিসাবে। দেন আমি অ্যান্সার কী পাবো আউটপুটে 10 + 10, বাট আমি চাইছি 20। তো তার জন্য আমরা কিন্তু তো এখানে যদি 10 কি জানি ইন্টিজার, তাহলে আমি
কি করতে পারি পার্সেন্টেজ ডি। ওকে, নাও আমি তোমাকে বলেছি কি যে আমরা উইদিন ডাবল কোটেশনের মধ্যে যে যখন আমরা কোনো অর্ডিনারি ক্যারেক্টার ব্যবহার করব, অর্ডিনারি বলতে পার্সেন্টেজ ছাড়া সব ক্যারেক্টার কিবোর্ডে অর্ডিনারি, তো সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যাবে আমাদের এখানে। অর্ডিনারি ক্যারেক্টার উইদিন ডাবল কোটেশন অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যাবে। বাট যখনই পার্সেন্টেজ আসবে দেন কি হবে পার্সেন্টেজ ডি, এই কথাটা মানে যখনই এখানে আসবে পার্সেন্টেজ মানে ডি মানে প্লেস হোল্ডার। তো কি করবে পার্সেন্ট যখন এই সাইনটা আমাদের যখন এখানে আমার প্রিন্টের ফাংশানে পাবে তখন করবে কি সেকেন্ড আর্গুমেন্ট ফাইন্ড করবে। তো এখানে সেকেন্ড আর্গুমেন্ট বলতে কি আমরা পরবর্তী ফাংশনে জানবো। দেখো কমা দিয়েছি এবং এখানে কিছু আমি এখানে ডিক্লেয়ার করতে পারি। আমি সাপোজ সেকেন্ড আর্গুমেন্ট আমি দিয়েছি 10। ওকে, নাও এখানে আমার এখন বর্তমানে কি হবে আউটপুটে আমি সাপোজ দেখতে পারবো 10। কেন 10 দেখতে পারবো? আমি তো বলেছি উইদিন ডাবল কোটেশনের মধ্যে যে ভ্যালুটা বা যে আমরা ক্যারেক্টার ব্যবহার করছি সেটাকে আমরা প্রিন্ট হিসেবে দেখতে পারবো। আমি কি বলেছি? আমি বলেছি অর্ডিনারি ক্যারেক্টারকে শুধুমাত্র আমরা কিন্তু অনলি এখানে দেখতে পাবো, অর্ডিনারি ক্যারেক্টার পার্সেন্টেজ বাদ দিয়ে। ডি কিন্তু একটা অর্ডিনারি ক্যারেক্টার, কিন্তু যখন পার্সেন্টেজ সঙ্গে ডি আমরা প্রোভাইড করবো তখন তাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। ওকে, নাও এখানে দেখো পার্সেন্টেজ ডি কি করছে, এটা হচ্ছে ফাইন্ড করছে দ্য নেক্সট আর্গুমেন্ট, সেকেন্ড আর্গুমেন্ট আমার এখানে কত 10, তাহলে প্রিন্ট করছে 10। ওকে, তো যখন এই 10টা পাবে এটাকে কি করবে, এটাকে এখানে নিয়ে যাবে অ্যাজ এ 10টাকে এখানে নিয়ে চলে আসবে উইদিন ডাবল কোটেশনের মধ্যে এবং কি করবে অ্যাজ এ স্ট্রিং হিসেবে প্রিন্ট করবে। ওকে, নাও অ্যানাদার সেকেন্ড এক্সাম্পল আমি তোমাদের যদি দিয়ে বোঝাই, কি করবো আমরা অর্ডিনারি ক্যারেক্টার এবং আমরা ফরম্যাট স্পেসিফায়ার একসাথে ব্যবহার করব। কিভাবে? অর্ডিনারি ক্যারেক্টার সাপোজ আমি বলতে চাইছি অ্যামাউন্ট। ওকে, অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট কি এখানে আমার অ্যামাউন্ট ক্যারেক্টার টোটালটাই এবং ক্যারেক্টার কম্বিনেশন অফ ক্যারেক্টার অ্যামাউন্ট ইকুয়াল আমরা কি জানি কিবোর্ডের এনি ক্যারেক্টার অর্ডিনারি ক্যারেক্টার উইদাউট পার্সেন্টেজ সাইন। নাও অ্যামাউন্ট ইকুয়াল আমি কি করছি পার্সেন্ট সাইন এগেন ডি উইদিন ডাবল কোটেশন কমা 100। ওকে, নাও এখন দেখো কি হচ্ছে প্রিন্ট টেপ কি করছে প্রিন্ট করতে শুরু করছে আমাদের সাপোজ এটা আমাদের কনসোল। ওকে, প্রিন্ট টেপ প্রিন্ট করছে, কি প্রিন্ট করছে প্রথমে অ্যামাউন্ট ইকুয়াল প্রিন্ট করলো। যখন এখানে পার্সেন্ট সাইন দেখেছে তখন কিন্তু এখানে প্রিন্ট করে স্টপ করে দিয়েছে। কি করছে পার্সেন্ট মানে ও জানে কিন্তু এটা অর্ডিনারি ক্যারেক্টার নয়, সঙ্গে সঙ্গে পার্সেন্ট সাইন চেক করবে সেকেন্ড আর্গুমেন্ট। তো এখানে কি ফরম্যাট আছে পার্সেন্টেজ ডি দেন চেক করবে সেকেন্ড আর্গুমেন্ট কি আছে 100 নিয়ে চলে আসবে এখানে এই পজিশনে এবং অ্যাজ এ স্ট্রিং হিসাবে প্রিন্ট করবে। ওকে, ফরম্যাটেড দেন অ্যাজ এ স্ট্রিং হিসাবে দেন অ্যামাউন্ট ইকুয়াল টু 100। ওকে, এখন যদি সাপোজ মনে করো এখানে কোনো সেকেন্ড আর্গুমেন্ট প্রোভাইড নেই, দেন কি হবে দেখো শুধু ডবল কোটেশন আছে পার্সেন্ট সেকেন্ড আর্গুমেন্ট এখানে কোনো কিছু নেই। দেন চেক করবে প্রিন্ট হবে অ্যামাউন্ট ইকুয়াল পার্সেন্টেজ সাইন স্টপ করবে প্রিন্ট করা। দেন চেক করবে সেকেন্ড আর্গুমেন্ট, এখানে কোনো আর্গুমেন্ট প্রোভাইড নেই। দেন কি এটা চেক করছে যে পার্সেন্টেজ ডি ইন্টিজার ফরম্যাট স্পেসিফায়ার। দেন এখানে শুধুমাত্র প্রিন্ট করবে ইন্টিজারের মিনিমাম ভ্যালু, এখানে শুধু 0 প্রিন্ট করে দেবে অটোমেটিক্যালি। এখানে যদি আমি ডি না দিয়ে এখানে যদি এফ হয় ফ্লোট দেন এখানে 0.00 লাইক এভাবে প্রিন্ট হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা প্রিন্টে ফাংশনে কিভাবে একটা অর্ডিনারি ক্যারেক্টার অ্যাজ ওয়েল অ্যাজ কি করছে ফরম্যাট স্পেসিফায়ারকে একসঙ্গে প্রিন্ট করতে পারছি। লাস্ট আমি ছোট্ট করে বোঝার জন্য একটাই কথা বলবো, এখানে দেখো প্রিন্টএফ ফাংশন কি করছে। ওকে, প্রিন্টএফ ফাংশন শুধুমাত্র ডাবল কোটেশনের মধ্যে স্ট্রিং আছে সেটাকে কিন্তু আমাদের আউটপুট করতে সাহায্য করে বা ডিসপ্লে করতে সাহায্য করে। প্রিন্টএফ ফাংশন কি করছে উইদিন ডাবল কোটেশনের মধ্যে যা আছে সেটাকেই আমাদের আউটপুটে রিপ্রেজেন্ট করে।
ওকে, আউটপুটে রিপ্রেজেন্ট করে উইথ দি ডাবল কোটেশন। তাহলে অর্ডিনারি ক্যারেক্টার আমাদের ডাইরেক্টলি রিপ্রেজেন্ট করবে, এবং ফরম্যাট স্পেসিফায়ার যদি কখনো আমাদের ফাইন্ড করতে পারে প্রিন্টে ফাংশন, দেন তখন সেটাকে আর্গুমেন্ট চেক করবে, সেকেন্ড আর্গুমেন্ট, এবং তার করসপন্ডিং ভ্যালু অ্যাজ এ স্ট্রিং হিসেবে করবে। এখন যদি দুটো আর্গুমেন্ট হয় বা মোর দ্যান ওয়ান আর্গুমেন্ট বা মোর দ্যান ওয়ান ফরম্যাট স্পেসিফায়ার হয়, দেন তাহলে কীভাবে করবে? দেখো, যদি মোর দ্যান ওয়ান হয় তাহলে কী হবে? সাপোজ ধরো আমি দুটো ভ্যালু প্রিন্ট করতে চাইছি, বা দুটো অ্যামাউন্ট 1 ইকুয়াল পার্সেন্টেজ ডি, অ্যামাউন্ট 2 ইকুয়াল পার্সেন্টেজ ডি উইদিন ডাবল কোটেশন, কমা 100, আমি লাইনটা এখান থেকে শুরু করছি, কমা 200। দেন আমাদের আউটপুট কী হবে? দেখো, আমি কি বলেছি, এখানে যত অর্ডিনারি আছে সেটা কিন্তু অ্যাজ ইট ইজ প্রিন্ট করতে থাকবে। আমাদের এখানে অ্যামাউন্ট প্রিন্ট করবে, এগেন অ্যামাউন্ট 1 প্রিন্ট করবে, অর্ডিনারি ইকুয়াল প্রিন্ট করবে, অর্ডিনারি ক্যারেক্টার, এগেন ফার্স্ট ফাইন্ড করতে পারছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কি করবে? এখানে সর্বপ্রথম ফাইন্ড করবে দ্য ফার্স্ট আর্গুমেন্ট, দিস ইজ দ্য ফার্স্ট ফরম্যাট স্পেসিফায়ার, দ্যাটস ওয়াই ফার্স্ট আর্গুমেন্ট, এবং কী করবে? এখান থেকে এটা রিটার্ন নিয়ে যাবে এখানে, এবং অ্যাজ এ স্ট্রিং হিসাবে প্রিন্ট করবে 100। দেন এগেন আসবে, এটা কমপ্লিট হয়ে গেছে। দেন আবার অ্যামাউন্ট, অর্ডিনারি ক্যারেক্টার, দেন এগেন অ্যামাউন্ট, দেন 2 এগেন অর্ডিনারি ক্যারেক্টার। ওকে, সরি, এখানে একটু বড় করে নিচ্ছি। 2 এগেন ইকুয়াল অর্ডিনারি ক্যারেক্টার, অ্যান্ড কী করবে? এখানে পার্সেন্ট ডি, এগেন ফাইন্ড করছে পার্সেন্ট ডি। দেন তাহলে কী হবে? পার্সেন্ট ডি মানে আবার প্রিন্টে ফাংশন জানছে যে পার্সেন্ট ডি, দ্যাটস ওয়াই এগেন চেক করবে দ্য সেকেন্ড আর্গুমেন্ট চেক করবে, এবং কী করবে? 200, এই 200কে নিয়ে চলে যাবে আমাদের এই পজিশানে, দেন এখানে প্রিন্ট হবে এগেন 200। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে প্রিন্টে ফাংশন কাজ করে। আমাদের নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা প্র্যাকটিক্যালি দেখব প্রিন্টে ফাংশন, এবং দেন থার্ড ভিডিও টিউটোরিয়ালে আমরা স্ক্যানএফ সম্বন্ধে ডিটেলসে জানবো। এবং আমরা যখন আমাদের ফাংশন চ্যাপ্টারটা কমপ্লিট করব, দেন তারপরে আমরা এগেন প্রিন্টে ফাংশনে আসব, এবং এখানে আর্গুমেন্ট, প্রোটোটাইপ অ্যান্ড বিভিন্ন আরও ডিটেলসে আমরা জানবো।